বিবেকানন্দ পাঠচক্রের সভাপতি এবং সহসভাপতি মহাশয়কে আমাদের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা। এমন একটি প্রয়াসকে সত্যি কর্নিশ করতে হয়। এই সকল ছাত্র যারা প্রতিভাবান, যারা ভবিষ্যতে মহিলুহ হয়ে উঠবে, সমাজে স্বামীজির আদর্শকে প্রতিফলিত করবে, তাদের পাশে থাকার জন্যে, তাদের অভিভাবক রূপে থাকার জন্যে বিবেকানন্দ পাঠচক্রকে এবং গুরুমন্ত্র কালচারাল সোসাইটিকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। এবার রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শ্রী বোধিসত্ত্ব মুখার্জি, আমাদের সকলের প্রিয় ভাই বোধিসত্ত্ব। আমরা সকলেই জানি যে রবীন্দ্রনাথের প্রত্যেকটি গানের বাণী, তিনি নিজেই বলেছেন যে আমার সঙ্গীত বাণী প্রধান। কাজেই রবীন্দ্রনাথের মতন কবি বা বিশ্বকবি তিনি খুব সাধারণ একটি অর্থে কোনো গান রচনা করেননি। একটি বাইরের যেমন অর্থ থাকে, তার ভেতরে একটি গভীর অর্থ থাকে। এক্ষেত্রেও এই মহারাজও একই সাজে এলে আজি পুরো মাঝে, আমরা বুঝতেই পারছি তিনি সেই জীবন দেবতাকে উৎসর্গ করেই এই গানটি রচনা করেছেন। এবং এই যে আমাদেরকে উদ্দেশ্য করে, এই জগৎবাসী, এই জীবকুলকে উদ্দেশ্য করে যে পুরো মাঝে, হৃদয় মাঝে সেই মহারাজকেই আহ্বান করছেন। এই গানটি রবীন্দ্রনাথ লিখেছিলেন একদিন হঠাৎ করে। খামখেয়ালি সংঘ তার তৈরি করা, আমরা সকলেই জানি। সেই খামখেয়ালি সঙ্গে তারা বসে আছে। বর্ষিয়ান বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী শ্রী রাধিকা গোস্বামী মহাশয় গুনগুন করে বেহাগ রাগে একটি সুর ভাজলেন। ওইটি করছেন তিনি, সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ তার শেষটি ধরে নিয়ে ইনস্ট্যান্ট, কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই এই গানটির কথাগুলি বসিয়ে গানটি রচনা করলেন। এবং সেটি আমাদের কাছে একটি বিস্ময় যে এই রকম একটি গান তিনি জগৎকে উপহার দিলেন। আর কথা দীর্ঘায়িত করব না। বোধিসত্ত্ব মুখার্জি, যিনি আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি পরিবেশন করবেন, প্রচলিত যেভাবে আমরা গানটি শুনি তার থেকে বোধিসত্ত্ব একটু অন্যরকম ভাবে এই সঙ্গীতটি ও নিজেই বলবে যে কাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই গানটি আজকেও পরিবেশন করবে। আর বাদ্যযন্ত্র সহায়তায় যারা আছেন, তবলায় শ্রীমতী শ্রেয়সী গোলদার, পারকাশনে শ্রী অশোক গোলদার, বাঁশিতে শ্রীমতী মঞ্জুরানী বাঁশিতে আছেন, আর হারমোনিয়ামে শ্রীমতী ইন্দ্রাণী সেন। আপনারা বোধিসত্ত্বের কণ্ঠে এখন রবীন্দ্রসঙ্গীত শুনুন এবং শুনতে শুনতে এই আনন্দ সন্ধ্যায় উপলব্ধি করুন যে নিজেদের হৃদয়পুরে সেই মহারাজই যেন নেমে আসে। নমস্কার। আজকে এই যে গানটা আমি আজকে গাইব, এই গানটি আমি প্রথম এই ধরনে আমি শুনি স্বর্গীয় উস্তাদ রশিদ খান সাহেব এবং পণ্ডিত অজয় চক্রবর্তী মহাশয় একটি হিন্দুস্তানি ক্লাসিক্যাল রাগ বেহাগের ওপর একটি অসামান্য যুগলবন্দির মাধ্যমে। সেখানে পণ্ডিতজি এই মহারাজ একই সাজে এই গানটি একটি বন্দিশের রূপে পরিবেশন করেন। তো তার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি তার থেকে যতটুকু নিতে পেরেছি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভুল ত্রুটি মার্জনা করবেন।
সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একই সাজে গরব সব টুটিয়া মুরছি পরে লুটিয়া গরব সব টুটিয়া মুরছি পরে লুটিয়া সকল মমদেহ বন বীণা সমবাজে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একই সাজে পুলক বেদনা বহিছে মধুবায়ে কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে পুলক বেদনা বহিছে মধুবায়ে কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে পলক নাহি নয়নে ফিরি না কিছু ভুবনে পলক নাহি নয়নে ফিরি না কিছু ভুবনে নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে। নমস্কার। অপূর্ব বললেও কম বলা হয়। বোধিসত্ত্বকে আমাদের তরফ থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। ওর আগামীর যাত্রাপথ আরো দীর্ঘ এবং আনন্দময় হোক।